নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। একটি বিড়াল আপনার জীবন বাঁচাতে পারে, কথাটা শুনে অবাক হলেও এটাই কিন্তু সত্যি এবং গবেষণাতে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এবং কেমব্রিজ বিজ্ঞানীরা তারা কিন্তু যে তথ্য যে রিপোর্ট সামনে এনেছেন তাতে বলা হচ্ছে যে ক্যান্সার আক্রান্ত যে রোগীরা রয়েছেন তাদেরকে বাঁচাতে সাহায্য করতে পারে বিড়াল। এবং বিড়ালের সঙ্গে যে মানুষের জিন, সেটার অনেক ক্ষেত্রে বেশ কিছু জিন তারা সদৃশ্য পেয়েছেন এবং যেই কারণেই কিন্তু বলা হচ্ছে যে বিড়াল আপনার জীবন বাঁচাতে পারে। ক্যান্সার আক্রান্ত যেসব রোগীরা রয়েছেন তাদের জীবন বাঁচাতে পারে বিড়াল, এমনই কিন্তু একটি সমীক্ষায় উঠে এসেছে। এবং কেমব্রিজ বিজ্ঞানীরা যারা দীর্ঘদিন ধরে এই নিয়ে গবেষণা চালিয়ে আসছেন তারা কিন্তু এমনটাই জানিয়েছেন। এবং যারা এতদিন ধরে ইঁদুর নিয়ে গবেষণা করছিলেন এবং যারা মনে করছিলেন যে মানুষের অনেক সাহায্যে আসতে পারে, সেক্ষেত্রে তারা এবার বিড়াল নিয়ে গবেষণা শুরু করেছেন। এবং 13 প্রজাতির বিড়ালকে নিয়ে এই গবেষণাটি চলছে এবং তারা আশা করছেন যে এই গবেষণাটি যদি সাকসেস পায় তাহলে কিন্তু অনেক উপকারী হবে এবং মারণ রোগ ক্যান্সারের একমাত্র ওষুধেরও কিন্তু আবিষ্কার হতে পারে এই বিড়াল থেকেও। এবং যেমনটা বলা হচ্ছে যে 13 রকম প্রজাতির প্রায় 500 বিড়ালের জিন নিয়ে তারা খুঁটিনাটি বিশ্লেষণ করছেন এবং মানুষের শরীরের মারণ ব্যাধি ক্যান্সারের জন্য দায়ী যে জিনগত পরিবর্তন বা মিউটেশন, তার সঙ্গে বিড়ালের জিনের এক আশ্চর্য মিল রয়েছে। এবং সেই থেকে তারা এমনটা উপলব্ধি করেছেন এবং একাধিক রিপোর্টও কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে। এছাড়াও বিড়ালের জিনের সঙ্গে তথ্য পড়ে ফেলতে পারলে মানুষের শরীরের ক্যান্সার নিরাময়ের যে নতুন পথ সেটা কিন্তু খুলে দেওয়া সম্ভব হবে, এমনটাই কিন্তু আশা প্রকাশ করছেন কেমব্রিজ বিজ্ঞানীরা। এছাড়াও কেমব্রিজ ওয়েলকাম স্যাঙ্গার ইনস্টিটিউটের গবেষকরা বিড়াল এবং ক্যান্সারের সংযোগ নিয়ে একটি গবেষণাপত্র ইতিমধ্যে প্রকাশ করে ফেলেছেন। সেখানে যেটা দাবি করা হচ্ছে, বিড়ালের দেহকোষের সঙ্গে মানুষের দেহকোষের ও জিনের সঙ্গে জিনের মিলটা সত্যি আশ্চর্যজনক এবং কোষে কোষে বা জিনে জিনে মিলটা কিন্তু কাকতালীয় নয়, অর্থাৎ অনেক ক্ষেত্রে অনেক জিনের সদৃশ্য রয়েছে। এবং যারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক উপকার হতে পারে, অনেক সাহায্য হতে পারে এই গবেষণা যদি সাকসেস পায় তাহলে। এবং আরও একটি রিপোর্টে বলা হয়েছে যে একই রকমের যেরকম মানুষের শরীরে কোষ এবং জিনের বদল ঘটে সেরকমই কিন্তু বদল ঘটে মানুষের শরীরেরও। এবং বিশদে জানতে গেলে বিশ্লেষণ শুরু করিয়ে দেন বিজ্ঞানীরা এবং তারা যেমনটা জানাচ্ছেন যে মানুষের শরীরে প্রায় 13 ধরনের ক্যান্সার জিনের সঙ্গে বিড়ালের শরীরে থাকা কিছু জিনের মিল রয়েছে। ক্যান্সার বিড়ালেরও হয় এবং সেক্ষেত্রে বিড়ালের শরীরে থাকা জিনে যে ধরনের রাসায়নিক বদল ঘটে অবিকল তেমনটা মানুষের শরীরেও কিন্তু ঘটে। এবং এই তথ্য সামনে আসার পরে বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন এবং 13টি প্রজাতির 500 বিড়ালকে নিয়ে এই সমীক্ষা চালু করা হয়। এবং এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে যারা স্তন ক্যান্সারের জন্য দায়ী 100 রকমের জিনের মধ্যে 15টির সঙ্গে মিল রয়েছে বিড়ালের শরীরে থাকা কিছু জিনের। এবং এই কারণেই কিন্তু বলা হচ্ছে যে এই জিনের সঙ্গে মিল রয়েছে বিড়ালের জিনের। বিড়ালের যখন ক্যান্সার হয় তখন এই জিনগুলি সব থেকে আগে বদল আসে, যেমনটা হয় ঠিক মানুষের ক্ষেত্রেও। এবং ক্যান্সার গবেষণা এতদিন ধরে আমরা জানি যে ইঁদুর নিয়ে অনেক গবেষণা চলছিল, তবে বিড়াল নিয়ে যে গবেষণা চালু করার পরে কিন্তু তারা আশা প্রকাশ করছেন বিজ্ঞানীরা যে এই যে সমীক্ষা এবং গবেষণা সেটা কিন্তু আরও বেশি সাকসেস পাবে। এছাড়াও বিড়ালের শরীরে প্রাকৃতিকভাবে ক্যান্সার জিনগুলি রয়েছে, কাজেই সেই জিনগুলি নমুনা নিয়ে তার বিশ্লেষণ করলে কিন্তু জানা যাবে যে ঠিক কিভাবে জিনের বদল রুখে দেওয়া সম্ভব, এতে ক্যান্সার প্রতিরোধের উপায়ও হাতে আসবে বলে আমাদের আশা প্রকাশ করছেন। এবং এক্ষেত্রে আপনি ভেবে দেখুন, আপনার বাড়িতে যে আদুরে পোষ্য রয়েছে যাকে নিয়ে আপনি সারাক্ষণ খেলছেন, সেই বিড়ালই কিন্তু বাঁচাতে পারে ক্যান্সার আক্রান্ত রোগীর জীবন।